স্মৃতি ফিরে পেয়ে মন্দিরে গিয়ে পুরোহিতের সামনে দীপার শীতেতে সিঁদুর দিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা সেনগুপ্ত বাড়িতে সবাইকে চিৎকার করে বলে ছোট্ট লাবণ্য বোর্ডিং এ নেই, উর্মি মিথ্যে কথা বলছে। উর্মি তখন জয়কে বলে, জয় আমি মিথ্যে কথা বলছি না। জয় উর্মিকে জিজ্ঞেস করে, উর্মি সত্যি করে বলো, বৌদি যা বলছে তা ঠিক? ছোট্ট লাবণ্য কোথায় আছে, সত্যি করে বলো। উর্মি তখন বোর্ডিং এ ফোন করে এবং ছোট্ট লাবণ্যকে দিয়ে সবার সামনে কথা বলায়। লাউড স্পিকারে ছোট্ট লাবণ্য বলে, হ্যাঁ আমি বোর্ডিং এ আছি। দীপা ফোনটা নিয়ে সবার সামনে ছোট্ট লাবণ্যর সাথে কথা বলে এবং বলে, মা রে তুই বল, তুই কোথায় আছিস, সত্যি করে বল, আমি আসবো তোর কাছে, তোকে আমি ঠিক নিয়ে আসব। কিন্তু ছোট্ট লাবণ্য মনে মনে ভাবে, না, তাকে বলা হয়েছে যদি সে তার ভালো মার সাথে কথা বলে তাহলে তাকে একটা ঘরে বন্দি করে রাখা হবে। তাই ছোট্ট লাবণ্য বলে, আমি ভালো আছি আর তুমি কখনো আমার কাছে আসবে না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এরপরেই দেখা যায় সূর্য রেগে গিয়ে দীপাকে বলে, দেখুন এবার আপনি যান, আমার আর আপনাকে সহ্য হচ্ছে না, অনেক বাড়াবাড়ি করেছেন, আর নয়। দীপা তখন সূর্যকে বলে, বাড়াবাড়ি আমি করছি? আপনি আর কতদিন চোখে পর্দা রেখে চলবেন এভাবে? আপনি বুঝতে পারছেন না আপনার পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে? সূর্য তখন বলে, আপনি কথা বলার কে বলুন, আপনি কথা বলার কে? দীপা জবাবে বলে, আমি আপনার স্ত্রী। তখন সূর্য রেগে যায় এবং বলে, স্ত্রী? আমার স্ত্রী মোটা করে সিঁদুর পরে, হাতের শাখা পলা পরে, আপনার মতো নয়। আচ্ছা দেখি তো, আপনাকে মোটা করে সিঁদুর পরিয়ে আমার স্ত্রীর মতো লাগে কিনা। এই বলে সিঁদুরের কৌটা নিয়ে এসে দীপাকে সিঁদুর পরাতে যায়। ঠিক সেই সময় প্রবীর বাবু এসে সেটা আটকে দেন। তিনি দীপাকে বলেন, দীপা তুমি এখান থেকে যাও প্লিজ, আমার পরিবারটা এভাবে শেষ করো না। দীপা এরপর মন্দিরে যায়, ঠাকুরের কাছে কাঁদতে থাকে। পুরোহিত মশাই তখন দীপাকে বলে, এভাবে ভেঙে না পড়তে মা, কালী রূপে লড়াই করতে। ঠিক তখনই সূর্য দীপার সব স্মৃতি মনে পড়ে। সূর্য উতলা হয়ে দীপাকে খুঁজতে খুঁজতে একটা সময় মন্দিরে চলে আসে এবং পুরোহিতের সাথে দীপাকে দেখতে পেয়ে নিজের হাতে থাকা সিঁদুর দিয়ে দীপার স্মৃতি রাঙিয়ে দেয়। তো বন্ধুরা, তোমরা এটা দেখতে চাও না সূর্য যেন বুঝতে পারে যে দীপাই তার প্রকৃত স্ত্রী? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও এবং অনুরাগের ছোঁয়ার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।